হ্যালো দোস্তো, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আছি মোটামুটি ভালো। তো আজকের ভিডিও 10:30 থেকে শুরু করছি। এখন প্রায় 10টা 10:30 মতো আর মঙ্গলবার। তো আজকের ভিডিও এখন থেকে শুরু করছি। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন আর ভিডিওটা পুরোটা দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন। তো চলুন শুরু করছি, বেশি বকবক করব না। সকাল থেকেই মন মেজাজ ভীষণ খারাপ, কারণ কালকে রাত্রেবেলায় গ্যাস শেষ হয়ে গেছে। আর ফোন করেছিলাম গ্যাসওয়ালাকে, ফোন করার পরে বলল যে কালকে রাত্রে ফোন করেছিলাম, তখন বললো সকালে দিয়ে যাবে। সকালবেলা যখন ফোন করলাম তখন বলছে বিকেলবেলা 4টের পরে। তো যাই হোক, এরকম বলল, সমস্যা আছে, হবে না। দিয়ে মাঝখানে আবার মামা বাড়িতে ফোন করলাম। মা বলল চল তাহলে আজকে তোর মামা বাড়িতেই খাওয়া দাওয়া করে আসবো, না হলে খাওয়া দাওয়া না করে এলেও রান্না করে নিয়ে চলে আসবো। বাবা বললো আমি যাবো না, তখন মা বললো যে ঠিক আছে তাহলে আমি রান্না করে নিয়ে চলে আসবো। মামিকে ফোন করলাম, মামি ফোনটা ধরেনি, ব্যস্ত ছিল না কি আমি বলতে পারবো না। ছোটো মামার বাড়িতে ফোন করলাম, ফোন লাগেনি। বড় মামিকে ফোন করলাম, ফোনটা ধরেনি, হয়তো কাজে ব্যস্ত ছিল। আর পরে কিন্তু কলটা ব্যাকও করেনি। তো যাই হোক, কপাল ভালো ছিল যে ফ্রিজের মধ্যে কিছু খাবার পড়েছিল, মিষ্টি টিষ্টি এটা ওটা, সেগুলোকে আমি বের করে খেলাম কিছুটা। তৃষানবাবু খেলো, যদিও তৃষানবাবুকে সকালবেলা বাবা গেছিলো বাজারে সবজি আনতে, প্রত্যেক দিনের মতো যেমন বাবা যায় সবজি নিউজ পেপার আনতে, তখন গেছিলো। তো ওপাশ থেকে ছেঁড়া পরোটা, ওই যে ওটাকে কী পরোটা বলে আমি ঠিক জানি না, ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো করে বানাই ওটা, ওই পরোটাটা আর মিষ্টি এনে দিয়েছিলো তৃষানবাবু। কিট্টু ওটা খেয়েছে, কিট্টু ঠিকঠাক খায়নি, কিট্টু খেয়েছে ছাতু দুধ এটা খেয়েছে, আর তৃষানবাবু ওই ছেঁড়া পরোটা খেয়েছে। আর আমার তো সকাল সকাল চা না খেলে একদমই হয় না, একদম মন খারাপ হয়ে যায় চা না খেলে। চা খেলে যেন একদম মাইন্ডটা ফ্রেশ হয় এবং মুডটাও ফ্রেশ হয়, আর মনে হয় যে দিনটা শুরু হলো। তো যাই হোক, সকাল থেকে চা পাইনি। তারপর এইখানে একটা চায়ের দোকান আছে, ওখানে মা হচ্ছে তৃষানবাবুকে পাঠিয়েছিল চা আনতে। চাটা নিয়ে এলো, খেলাম, কিন্তু একদম ভালো লাগেনি। চাটা এত কড়া, মানে কোনো রকম কোনো টেস্ট নেই, কিছু নেই। তাও খেলাম, খাওয়ার পরে ভয় লাগছিল যদি অ্যাসিডিটি হয়ে যায়। তো তারপরে তুলসী খেয়ে নিলাম, তুলসী খাওয়ার পরে হচ্ছে আর মানে অ্যাসিডিটি হয়নি, ভালোই আছি। তো যাই হোক, তারপরে হচ্ছে গ্যাস পাওয়া গেল। গ্যাস পাওয়ার পরে সবার মনে মুখে হাসি ফুটলো যে রান্নাবান্না হবে। প্রায় 12টা মতো, 12:30 মতো এখন হয়ে গেছে। 12টা 12:30 কী বলছি, 1টা মতো হয়ে গেছে। তো বাড়িতেই রান্না হবে, বাড়িতেই খাওয়া হবে, এই ভেবে সবাই একদম খুব খুশি। তারপর গ্যাস ট্যাস নিয়ে এসে আমি লাগিয়ে দিলাম, লাগিয়ে টাগিয়ে দিয়ে ক্লান্ত হয়ে কিট্টুবাবুকে নিয়ে বসে পড়লাম। তো যাই হোক, রান্না হবে, বেশি কিছু রান্না হবে না মনে হয়, কারণ অনেক দেরি হয়ে গেছে। গ্যাসটা আসতেই মা প্রথমে যেটা করলো, মা হচ্ছে লাল চা বানিয়ে খেয়ে নিল। তারপর মায়ের খাওয়া দেখে আমিও ভাবছিলাম যে আমিও একটু চা খাবো, কিন্তু আমি হচ্ছে মাছ ভাজার সঙ্গে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে মুড়িতে জল ঢেলে খেয়েছিলাম। সেই জন্য ভাবলাম এক্ষুনি মাছ খেয়েছি, মাছের উপর আর চা খাবো না, তাই চা খেলাম না। কিন্তু চাটা আসার পরে মা সঙ্গে সঙ্গে লাল চা বানিয়ে খেলো। মাকে আমি বললাম, মা তুমি আমাকে জল ঢেলে মাছ ভাজা দিয়ে মুড়ি খাইয়ে দিলে, আর তুমি নিজে একা একা চা খাচ্ছ। মা বললো যে তো আমি কি জানতাম যে গ্যাস পাওয়া যাবে। তো যাই হোক, বাদ দিচ্ছি, চা খাওয়া আর হয়নি, বিকেলবেলা খাবো, এখন খাওয়া হয়নি তো কী হবে। তো যাই হোক, ফ্রিজে কিন্তু সেরকম বেশি কিছু সবজি নেই, কিছু গাজর পড়ে আছে আর হচ্ছে পটল আর কুঁদরি টুঁদরি পড়ে আছে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, বিকেলবেলা মা বাজারে চলে যাবে, বাজারে গিয়ে মা ঠিক সবজি নিয়ে আসবে। তো আমার না সবজি খেতে এতটা ভালো লাগে না। কিছু কিছু সবজি আছে যেগুলো খেতে ভালো লাগে, আর কিছু কিছু সবজি একদমই ভালো লাগে না। যখন ছোট ছিলাম তখন তো কিছুই মানে একদমই সবজি খেতাম না। ছোটো বলতে একদম ছোটো নয়, একদম ছোটোবেলাটা আমার হচ্ছে হোস্টেলে কেটেছে। যখন আমি ক্লাস 2তে পড়ি তখন হচ্ছে আমার বাবা আমাকে হোস্টেলে দিয়ে চলে এসেছিলো। আর ওটা হচ্ছে আশ্রম, শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ। আর ওনারা হচ্ছে মানে ওখানে যে ছিলাম, ওনারা হচ্ছে সন্ন্যাসী ছিলেন, মানে যারা ওখানে টিচার ছিলেন ওনারা হচ্ছে সবাই সন্ন্যাসী। তো আর মানে স্কুলে যারা টিচার ছিলেন তারা বাইরে থেকে আসতেন, ওরা নর্মাল যেরকম হয়, মানে সাধারণ মানুষ যেরকম হয় ওরকম। আর হোস্টেল যারা পরিচালনা করতো ওখানের প্রত্যেকেই কিন্তু সন্ন্যাসী ছিলেন। তো ছোটোবেলায় হচ্ছে আশ্রমে কেটেছে, কিন্তু খুব ভালো ছিল, মানে ধ্যান করা, পুজো কিভাবে করতে হয়, কোন পুজোতে কী লাগে, মানে সব কালচার শেখানো হতো।
এবং পড়াশোনা তো ছিলই, পড়াশোনা বাদ দিয়ে যেটুকু সময় থাকতো সেটাতে মানে কী করে চরিত্র গঠন হবে, মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, ঠাকুর ঘরের কাজ কীভাবে করতে হয়, এইগুলো শেখাতো। স্কুলেও যেতাম, স্কুল থেকে চলে আসতাম, যেমন সকালবেলা ঘুম থেকে উঠে 4টা সাড়ে 4টার দিকে উঠে মন্দিরে যেতাম, মন্দির থেকে এসে রুম টুম ঝাঁট দেওয়া এটা ওটা যার যা কাজ থাকতো করতো, তারপর টিফিন খেয়ে টিউশন চলে যেতাম, টিউশন থেকে এসে স্নান টান করে লাঞ্চ করতাম, লাঞ্চ করে স্কুলে চলে যেতাম। স্কুল থেকে আসে আবার বিকেলবেলা একটু ঘুমিয়ে পড়তাম, ঘুমিয়ে পড়ার পর ওই 6টা সাড়ে 6টার দিক করে ভাত দিয়ে দিত। আর রাত্রেবেলা হচ্ছে হালকা, খুব হালকা খাওয়া দিত, কোনোদিনও পাউরুটি, কোনোদিনও দুধ বিস্কিট এইরকম মানে খাবার ছিল। কিন্তু আমাদেরকে হচ্ছে ডিনারটা খুব তাড়াতাড়ি করিয়ে দিত, কারণ সবাই ছোটো ছোটো বাচ্চা ছিল তো সেই জন্য হচ্ছে। তো যাই হোক, ছোটোবেলাটা আমার আশ্রমেই কেটে গেছে। তখন কিন্তু যা সবজি দিত ওখানে খেতে হতো, মানে সবজিটা যদি পছন্দ নয় ওটাকে তুলে টেবিলে ফেলে দিয়েছি, ওই টিচারগুলো এসে যদি দেখতে পেত যে আমি সবজি তুলে বেঞ্চে মানে টেবিলে বা বেঞ্চে ফেলে দিয়েছি, ওই বেঞ্চ থেকেই তুলে খাওয়াবে। তো সেই ভয়ে কিন্তু সব সবজি টবজি খেয়ে নিতাম। ওখানে মোটামুটি ভালোই কেটেছে সময়টা, কোনো রকম কোনো সমস্যা হয়নি। কিন্তু ওখানে যেটা ছিল কি বলুন তো, যে সকাল সকাল ঘুম থেকে উঠতে হতো, ঘুম থেকে ওঠা ওইটা একটু কষ্ট হতো। কিন্তু যখন খুব শীত পড়তো না, তখন ক্লাস 1 থেকে 5 পর্যন্ত সকালবেলা মন্দিরে যাওয়া বন্ধ করে দিত। খুব ঠান্ডা পড়তো তো ছোটো বাচ্চারা যেতে পারবে না, সেই জন্য বন্ধ করে দিত। আর ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ওরা মন্দিরে যেত। তো এইভাবেই কাটছিল। ছোটোবেলায় যে হোস্টেলে ছিলাম ওই হোস্টেলে কোনো সমস্যা ছিল না, সব রকম খুবই ভালো ছিল, সব ভালো। আশ্রম তো, আশ্রমের কালচার তো ভালো হবেই, সেটা কাউকে বলার নয়, সবাই জানেন। কিন্তু গ্র্যাজুয়েশন যে হোস্টেল থেকে করেছি, জীবনটা যেন একদম অতিষ্ঠ হয়ে উঠেছিল। মানে ফার্স্ট ইয়ারটা তো র্যাগিং করেই কেটে গেছে। র্যাগিং বলতে সেগুলো আর বলতে চাই না, সেই সময়টা পের করে এসেছি। মানে ওটা র্যাগিং মানে ফিজিক্যালি র্যাগিং হতো না, মেন্টালি র্যাগিং হতো, মেন্টালি টর্চার করা হতো। বাপরে বাপ, সবাই পড়তে গেছি। কেউ যদি ভেবে থাকে যে মেয়েদের হোস্টেলে র্যাগিং হয় না, মেয়েদের হোস্টেলেও কিন্তু র্যাগিং হয়। তো যাই হোক, সেই সময়গুলো পেরিয়ে এসেছি। ছোটোবেলার হোস্টেলের কথা মনে পড়লে তো আমার খুবই কষ্ট হয়। আর কলেজের কথা, ফার্স্ট ইয়ারটা কাটানোর পর যখন সেকেন্ড ইয়ার হয়ে গেলাম তখন কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয়নি, ভালোই কেটে গেছে। আর আমাদের পর থেকে র্যাগিং একদম বন্ধ হয়ে গেছিলো। আমরা যখন থার্ড ইয়ার মানে উঠলাম, তখন আমরা কিন্তু মানে আগে যে আমাদের সময় যে নিয়মকানুন ছিল, যেভাবে র্যাগিং করেছে, ওটা একটা মানে প্রথার মতো চলে আসছিলো। যারা ফার্স্ট ইয়ার ঢুকছে তাদেরকে থার্ড ইয়ার র্যাগিং করবে, সেকেন্ড ইয়ার র্যাগিং করবে, অনেক রকম অনেক কথাবার্তা জিজ্ঞেস করবে। কিন্তু আমরা যখন থার্ড ইয়ার মানে হলাম, যখন সেই বছর যে ফার্স্ট ইয়ার নতুন ঢুকেছিল, সেই ফার্স্ট ইয়ারকে আমরা এত অত্যাচার করিনি, মানে কোনো রকম কোনো অত্যাচারই করিনি। কারণ সবাই হোস্টেলে আছে, সবাই পড়তে গেছে, সবাই টাকা দিয়ে থাকছে, সবাই টাকা দিয়ে খাচ্ছে। আমরা ওদেরকে কোনো কোশ্চেন করার বা ওদেরকে অত্যাচার করার আমরা কে? তো যাই হোক, আমাদের ওই বছর থেকে কিন্তু ওই হোস্টেলে আগে যেসব বাজে বাজে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো বন্ধ হয়ে গেছিলো। এখন জানি না এখন কি চলছে না চলছে, আশা করব যে এখন আরও উন্নত হয়ে গেছে, সব কিছু বন্ধ হয়ে গেছে। এখন যারা ওই হোস্টেলে নতুন ভর্তি হয় তাদের খুব ভালো কাটে। তো যাই হোক, গ্র্যাজুয়েশন যে হোস্টেল থেকে করেছি ওই হোস্টেলের অভিজ্ঞতা কিন্তু ভালো নয়, ওই হোস্টেলের অভিজ্ঞতা খুবই খারাপ। কী আর করব, সব জায়গায় তো মানে সব কিছু ভালো পাওয়া যায় না। কিন্তু যখন ভর্তি হচ্ছিলাম, মানে ওই কলেজ যেতাম তো, কলেজ থেকে যখন হোস্টেলের জন্য প্রথম অ্যাপ্লাই করলাম, অনেকে বলছিল হোস্টেলে খুব র্যাগিং হয়, হোস্টেলে খুব র্যাগিং হয়। আর আমি এত মূর্খ, ওই হোস্টেলে একদিন দেখতে গিয়ে ওই হোস্টেলেরই আবার সেকেন্ড ইয়ারের মেয়েদেরকে জিজ্ঞেস করেছিলাম, তোমরা নাকি র্যাগিং করো? ওরা হাসছিল, কিছু বলেনি। কিন্তু যখন আমি হোস্টেলে ভর্তি হয়ে গেলাম, তারপর আমাকে যা ধুয়েছিল, তুই বলেছিলি না হোস্টেলে নাকি র্যাগিং হয়, এই সেই হ্যান ত্যান। কিন্তু আমি কী করে জানবো? আমাকে বলা হয়েছিল, অনেকে বলেছিল, মানে বয়েজ হোস্টেলের দাদাগুলো বলেছিল যে ওই হোস্টেলে র্যাগিং হয়, ভর্তি হয় না, হোস না। আর সেই কথাটা আমি গিয়ে গার্লস হোস্টেলে বলে দিয়েছিলাম, ওই হোস্টেলের মেয়েদেরকে, আবার যারা র্যাগিং করে। তো যাই হোক, আমাকে মানে আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছিল, একদম মানে কান্নাকাটি, যাচ্ছে তাই অবস্থা, থাকবো না এরকম একটা ব্যবস্থা। তারপর যখন সব বন্ধুবান্ধব বোঝালো ফার্স্ট ইয়ারটা থেকে যা, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যখন উঠে যাবি তখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো অনেক কষ্টে ফার্স্ট ইয়ারটা কাটিয়ে যখন সেকেন্ড ইয়ারে উঠলাম তখনও একটু ছিল, তারপরে সব কিছু ঠিক হয়ে গেছিলো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এদিকে সব কাজ শেষ হলো, কাজ শেষ হওয়ার পর রান্নাঘর গোছালাম, বাসন টাসনগুলো বাইরে এখানে গাদা করে দিয়েছি, এখন এগুলো ধোবো। মা বাবার সবার মোটামুটি খাওয়া হয়েছে, আজকে বাড়িতে সেরকম কিছু রান্না বান্না হয়নি। সবজি দিয়ে মাছ হয়েছিল, ডাল হয়েছিল, ভাত আর লেবু টেবু যা ছিল, কারণ অনেক দেরি হয়ে গেছিলো তো রান্না করতে, সেই জন্য মা আজকে বেশি রান্না করেনি,
কমের উপর দিয়ে চালিয়ে দিয়েছে। আর আজকে তো মটর ভিজিয়ে রেখেছি, মটরটা রাত্রেবেলা ঘুগনি করতে বলবো মাকে আর একটু লুচি করতে বলবো। তো যাই হোক, যদিও আমার লুচিটা পছন্দ নয়, কিন্তু যেহেতু একদম মানে ঢাকা ঢাকা বর্ষা বর্ষা ওয়েদার, সেই বর্ষা বর্ষা ওয়েদারে গরম গরম লুচিটার ঘুগনিটা কিন্তু বেশ ভালো লাগবে। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, এক কাপ চা নিয়ে বসলাম। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা, গুড নাইট, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।